লাঙ্কইতে আমাদের আরও একটি সকাল। আজই যদিও শেষ সকাল, সকালবেলা এইখান থেকে জানলা দিয়ে পর্দাটা সরিয়ে ভিউটা দেখতে যে কি অসাধারণ। আর আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের ব্লগে কিন্তু আপনারা লাঙ্কইয়ের খুবই আইকনিক একটা প্লেস দেখতে পাবেন। তো আমি সকালে অল্প কিছু সময় এখানে ভিউটা উপভোগ করলাম। আগামীকাল সকালে তো এই জায়গায় এই ভিউটা আর দেখতে পাবো না, আর কখনো আদৌ দেখতে পাবো কিনা তাও জানি না। সকাল সকালে একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কারণ আজ একদমই উঠতে ইচ্ছা করছিল না। সকালে ইপসি তো একবারই উঠবে না, খুবই কান্নাকাটি, তার খুবই মন খারাপ। জোর করে নিয়ে এসেছি ব্রেকফাস্ট করানোর জন্য, কারণ আজ হলো আমাদের 8:30টার দিকেই গাড়ি বুক করা আছে, গাড়ি চলে আসবে। তো তার আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। এখন 8টা বাজে, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি ভাবছি ইপসিকে কিছু একটা খাওয়াতে পারলেই হলো, কারণ আমরা এরপরে একটা স্পটে যাব, ঘুরে দেখে এসে তারপরে হোটেল চেক আউট করবো। তো এখান থেকে এই যে একটুখানি জাউ ভাত নিয়েছিলাম ইপসিকে খাওয়ানোর জন্য, সাথে একটুখানি চিকেনও নিলাম, ও যেটা খায়। আর ও তো কেক পছন্দ করে, মাফিনটা পরে দিব, খালি পেটে দিব না। কিন্তু কি হলো, ইপসি না এই লাঙ্কইতে এসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাওয়াতে পারছি না। গতকালও সে কিছু না খেয়ে ঘুমিয়েছে, রাতে রাগ করে অনেক বকা খেয়ে। আর আজও সকালে উঠে কোনোভাবেই কিছু খাওয়াতে পারছি না। এখানে এত কিছু খাবারের অপশন, কিন্তু তার কিছুই পছন্দ হচ্ছে না, খেতে চাচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমরা আসলে জার্নিটা বেশি করে ফেলেছি, জার্নির জন্য মানে বাচ্চারা খুব টায়ার্ড হয়ে আছে, শুধু ঘুমাতে যাচ্ছে। কিন্তু একদমই কম সময়, এখন আজকে যেটুকু দেখা যায় এই জন্য কেয়ার করার। এখান থেকে একটু ডিম সেদ্ধও নিয়ে নিয়েছি। আর এখানের এই যে কোকোনাট রাইসটাও কিন্তু খুব মজার ছিল। তবে এত কিছু আসলে সকালবেলা আমাদেরও সত্যি বলতে খেতে ইচ্ছা করছিল না, ঘুম থেকে উঠে তো আর এত কিছু খাওয়া সম্ভব নয়। তবে এখানে কিন্তু ব্রেকফাস্টের অনেক কিছু আইটেম ছিল, অনেক মানে সময় নিয়ে মজা করে খাওয়া যেত। তো এখন সকাল সকাল কোনো রকম কিছু একটা নিয়ে নিচ্ছি। এই যে ইন্ডিয়ান সেকশনে কিন্তু ইন্ডিয়ান খাবার দাবার, সাউথ ইন্ডিয়ান খাবার আছে, ইডলি আছে, সাম্বার আছে, দোসা, সব কিছুই আছে এখানে, যে চাটনিগুলো। আর এখান থেকে একটু সিরিয়ালও নিয়ে নিলাম, ইপসি যদি একটু খায়। আমি এখান থেকে আজকে একটু স্ট্রবেরি ইয়োগার্টটা নিয়েছি, আমার কাছে এটা খুবই মজা লাগে। আর সাথে হলো এখান থেকে বেশ কিছু ফলও নিয়ে এনেছি। প্রতিদিন এখানে 3 ধরনের ফল দেওয়া থাকে, এবং আমি 3টা ফলই খুব মজা করে খেয়েছি, কারণ প্রতিটা ফলই খুব মজার ছিল। তরমুজ বলুন, পেঁপে বলুন কিংবা বাঙ্গি, তিনোটাই খুবই মজার ছিল। আর সেই সাথে নিয়েছি একটু গোয়াবা জুস। গোয়া জুসটা অনেক মজার ছিল। অরেঞ্জ অ্যাপেল জুস তো একদম সব জায়গায় খাওয়াই হয়, পাওয়া হয়। গোয়াবাটা আসলে সবসময় অ্যাভেলেবেল পাই না, তো এটাই আমার কাছে মজা লাগলো। এই গোয়াবা জুস নিয়ে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট করতে। এই যে আমার আজকের সকালের ব্রেকফাস্ট এবং লাঙ্কইয়ের লাস্ট শেষ ব্রেকফাস্ট। আর মেয়েকে একটা মাফিন এনে দিলাম, সব না না করলো। তো আমি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি করতে হবে, এবং তারপর আবার মেয়েকেও খাওয়াতে হবে। তো মেয়েকে খাওয়াতে যে বলছে যে না মা পটি পেয়ে গেছে, কি আর করার। আমি কোনো রকম তাড়াতাড়ি কোনো রকম খাওয়া দাওয়া করে নিলাম। এখানের অন্থুনটা কিন্তু খুবই মজা, মানে অন্থুনটা একটু সাইজে ছোট কিন্তু মজা, মানে মনে হয় ডাম্পলিংটাই ভেজে দিয়েছে ময়দার কোটিং করে, খুব মজার ছিল। আর সেই সাথে যে আমার গোয়াবা জুসটা তো অনেক মজার ছিল। আমাদের গাড়ি অলরেডি হোটেলের সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছি। আবার ঠিক টাইমের মধ্যেই চলে আসে, একটু আগেও চলে আসে, যাতে আমরা মানে ওরা টাইমটা মেনটেন করে ভালো। আমরা হলো একই গাড়ি বুক করেছি, যে গাড়িতে করে আমরা এয়ারপোর্ট থেকে এসেছিলাম। ইভেন আমরা গতকাল যে সারা দিন ঘুরেছি যে গাড়িটা নিয়ে, ওই একই ড্রাইভারকেই আমরা বুক করেছি। উনি বললো যে 20 রিঙ্গিতে উনি যাবে। ইগল স্কোয়ার আসলে খুবই কাছে। হ্যাঁ, আমরা আজকে ইগল স্কোয়ারে যাচ্ছি, আমাদের হোটেল থেকে অনেক কাছে, মাত্র 10 মিনিটসের মতো সময় লাগে। তো 20 রিঙ্গিট চার্জ করেছে, বা এই 600 টাকার মতো। তো আমরা চলে এসেছি ইগল স্কোয়ার। এটা কিন্তু লাঙ্কইয়ের সবচেয়ে আইকনিক একটি জায়গা। এই জায়গাটা কিন্তু 1996 সালে তৈরি করা হয়েছিল, শুধুমাত্র এই যে ট্যুরিজমকে বুস্ট করার জন্য। ট্যুরিজমরা আসবে এখানে, ঘুরবে। আর আজকে মারাত্মক গরম, ইপসিকে তো ফ্যান ধরিয়ে দিয়েছে, আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না, রোদে মনে হচ্ছিল ঝলসে যাচ্ছি। কিন্তু এই প্লেসটাই এসে এত সুন্দর, মানে একদিকে হলো যেমন দেখা যাচ্ছে ইগল স্কোয়ার তো আছে, এর মনোমুগ্ধকর পরিবেশ চারিপাশে, আরেক পাশে আছে হলো জাহাজের ঘাট, অনেক জাহাজ ঘাটে ভিড়ে আছে। আর আরেক দিকে দেখা যাচ্ছে আমরা যে হোটেলের কাছে ছিল মাহা টাওয়ার, মাহা টাওয়ারও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। খুব দারুণ একটা ভিউ এখানটায়। আর এই যে আরেক পাশে কিন্তু সমুদ্রে বিভিন্ন বোট ঘুরে বেড়াচ্ছে, শিপ আছে,
ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায় এখানে। তবে হ্যাঁ, আমি বলবো যে ইগল স্কোয়ারে আসলে অবশ্যই একটু বিকেলের দিকে আসলেই ভালো, কারণ এইখানটায় আসলে দুপুরবেলা কিংবা সকালবেলা প্রচণ্ড গরম থাকে। লাংকইতে তো এমনিতেই অনেক গরম, আর এই সময় আসলে মানে দুপুর দিকে আসলে একদম ঝলসে যেতে হবে, গরম, প্রচণ্ড গরম। এই রোদের ভিতরেও কোনো রকম সানগ্লাস না খুলে কোনো রকম কিছু পিকচার তুলে নিয়েছি, মানে সানগ্লাস খুলে যে আমরা দেখব মোবাইলটা সেই উপায়ও ছিল না। তো এই যে সুবিশাল ইগল, এখানে নিচে লেখাও আছে লাংকই, আর সুন্দর একটা পরিবেশে অল্প কিছু পিকচার তুলে আমরা আবার তাড়াতাড়ি হোটেলের দিকে চলে যাচ্ছি। আর লাংকইতে আসলে ইগল স্কোয়ারে তো মাস্ট আসতে হবে, কারণ এখানে কোনো এন্ট্রি ফ্রি নাই। আপনি ফ্রিতে এত সুন্দর একটা আইকনিক প্লেস আপনি ঘুরে দেখতে পাচ্ছেন, আর এর চারিধারে পরিবেশটাও খুবই সুন্দর। তবে হ্যাঁ, অবশ্যই বিকালের দিকে আসবেন। ফুল পেলাম কুড়িয়ে, কাঠগোলাপ এখানে এসে আমি একদমই পাইনি, সিঙ্গাপুরেও পাইনি, মালয়েশিয়া একটা পেয়ে আর মিস করিনি, নিচে রাস্তা থেকে কুড়িয়ে নিলাম যদিও, তারপর খুব ভালো লাগে আমার কাঠগোলাপ একটা পেলে একটা। এখানে আরেকটা কাঠগোলাপ গাছ আছে। এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, ইগল স্কোয়ারে মাত্র 10-15 মিনিটের মতো ছিলাম। এত গরম, রোদ পুড়ে কোনো রকম কিছু পিকচার তুলে আবার যাচ্ছি। গাড়ি ছাড়িনি, আমাদের হলো নেট কানেক্ট হচ্ছে না, তো যে গাড়িতে উবার গ্রাপে এসেছে সেটাকেই রেখে দিলাম, যদিও ডাবল ভাড়া চার্জ করেছে। আমরা এসেছিলাম 15 রিঙ্গিত দিয়ে আর যাচ্ছি হলো 30 রিঙ্গিত দিয়ে। এই হলো আমাদের এখন এই অবস্থা।